কোরআনের পক্ষে যারা, ইসলামের পক্ষে যারা, আল্লাহর পক্ষে যারা, দ্বীনের পক্ষে যারা, তাদেরকে যদি হাতে হাত কড়া লাগানো হয়, তারপরেও গাড়িতে উঠার পরে হাতটা উঁচু করে এমন একটা হাসি দেয়, যেই হাসি ওই পুলিশদের মনের মধ্যেও ভয় ঢুকিয়ে দেয়। বলেন ঠিক কিনা? কোরআনের পাখি 13টা বছর কারাগারে। কয় বছর? 13টা বছর কারাগারে। এই মানুষটার তো শুকনা চিকনা হয়ে যাওয়ার কথা ছিল না, কোনো দুশ্চিন্তা নাই। কারণ তারা জানে আমাদের অভিভাবক আছে, যতই কাদায় পড়ি না কেন, যতই আমরা আটকে যাই না কেন, আমার অভিভাবক তিনি উদ্ধার করবেন। এহকাল অথবা পরকাল কোনো না কোনো জায়গায় তিনি সম্মানিত করে দিবেন। এই জন্যে জীবনের শেষ দিনটাও যখন বের হয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, এমন হাসি দিয়েছে যেই হাসি শুধু গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে গেছে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? কিন্তু আমরা চাইতে পারি না। আল্লাহকে ডেকেছিলেন ইব্রাহিম, কেমন ডাকা ডাকলেন? যখন আজর মূর্তি বানাতো নিজের পিতা, সেই পিতাও যখন সন্তানকে আগুনে ফেলার জন্য চড়ক গাছের রশি ধরে টানাটানি শুরু করে দিলেন। ডাকলেন কাকে? ফেরাউনকে ডেকেছিলেন নাকি? ফেরাউনকে বলেছিলেন নাকি, ওগো ফেরাউন, তুমি ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আমি বুঝি নাই তোমার ক্ষমতা এত দূর, তুমি ছাড়া জামিন হবে না, আমার জামিনের ব্যবস্থা করে দাও। আমি কথা দিলাম এইবার থেকে আমি তোমার মার্কা, তোমার মার্কায় কাজ করব, কথা দিলাম। বলেছে নাকি? না, বলে নাই। বরং ফেরেশতারা এসে বলল, ওগো ইব্রাহিম, আমরা সাহায্য করতে চাই। আল্লাহর নবী বললেন, তোমরা সাহায্য করতে চাও, আল্লাহ কি পাঠিয়েছে? বলল না, আল্লাহ পাঠাই নাই। আল্লাহর কাছে বলেছিলাম। কি বলেছিলে? আল্লাহকে বলেছি, ওগো আল্লাহ, ইব্রাহিম তোমার প্রিয় একজন বান্দা, যাকে আগুনে ফেলা হবে। আমরা ফেরেশতারা কেমন করে বসে থাকি, যদি সাহায্য করতে অনুমতি দিতেন। আল্লাহ বলল, যাও, তবে অনুমতি চাইবা ইব্রাহিমের কাছে। ইব্রাহিম যদি অনুমতি দেয় তাইলে আমার কোনো আপত্তি নাই। এই জন্য আমরা এসেছি। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, ওগো ফেরেশতারা, তোমরা ফিরে যাও, যে আল্লাহর কাছ থেকে তোমরা এসেছো, তোমাদের থেকে আমার অবস্থা আমার ওই আল্লাহ আরো ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানে না, জানে না, ফেরেশতাদের থেকে আল্লাহ কত ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, আমি বলে দিচ্ছি, ঘোষণা করে দিচ্ছি, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডাদায়ক হয়ে যাও। আর সেই আগুন জ্বালিয়ে পুড়িয়ে ইব্রাহিমকে ছারখার করে দিল। বলেন ঠিক কিনা? অনেকে কেউ কেউ বলি ফেলাই ঠিক, মানে আবেগে। ওয়াজ শুনতে হবে, মাঝে মাঝে সচেতন থাকার দরকার আছে না নাই? ওয়াজ শুনবেন, সচেতন না থাকলে সমস্যা। হঠাৎ করে হাত উঁচু করবেন, হবে না। কোন কারণে হাত উঁচু করলেন সেটা জানার দরকার আছে না নাই? এক হুজুর ওয়াজ করতো, ওয়াজ করার আগে নাকি চোখ বন্ধ করতো ওয়াজ শুরু করার সময়, আর ওয়াজ শেষ করে তারপরে চোখ খুলতো। চোখ খুলে দেখে কেউ নাই, খালি একজন চেয়ারে বসা বা পাটিতে বসা। বলছে, বাবা আজকে আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ একজন বান্দাকে কবুল করেছে, এত লোক সব চলে গেছে, খালি তুমি আসো, আমি তোমার পরে খুশি হয়ে গেলাম। বাবা আইসো, তোমার জন্য আবার একটু দোয়া করি। বলছে, হুজুর আর দোয়া করেন না, দয়া করে মাইকটা ছেড়ে দেন, আমি মাইকওয়ালা খুলে নিয়ে বাড়ি যাব। আমি মাইকওয়ালা, মাইকটা ছাড়েন, খুলে বাড়ি যাব। এরকম শ্রোতা হওয়া যাবে না, বরং আপনার কি করতে হবে? একটু সচেতন থাকতে হবে। আল্লাহ বললেন, ওগো আগুন, আরামদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। আর আগুন ঠান্ডা হয়ে গেল, ফুলের বাগান হয়ে গেল। নমরুদ বলল, আগুন রে, তোর কি কোনো ভয় নাই? তোর কি কোনো কষ্ট হয় না? তুই কেন এমন করিস? তোর কি দাহ শক্তি নাই? তোর কি পুরানোর কোনো ক্ষমতা নাই? আগুনের জবান আল্লাহ খুলে দিলেন। আগুন জবাব দিয়ে বলল, ওগো নমরুদ, তুমি আসো, এসে আমার শক্তি আছে কিনা, আমার সামর্থ্য আছে কিনা পরীক্ষা করো। আমার মধ্যে একটু আইসে দেখো। কি? আমার মধ্যে একটু আইসে দেখো। খেলা হবে, খেলা হবে। আসলে খেলা হবে না? হবে না? এসে দেখো খেলা করতে পারি কিনা। মুসা আলাইহিস সালামকে ফেরাউন তাড়া করেছে, 12টা গোত্র নিয়ে রওনা করেছে।
ফেরাউনের আরো সৈন্য সামন্ত বেশি না কম? অনেক বেশি। বলছে ওগো মুসা, খেলা হবে কি, কত দূর যাইতে পারো? কারণ ফেরাউনের জানা ছিল সামনে আছে নদী, সামনে আছে সাগর। অনেকেই বলে নীল নদ, আবার অনেকেই বলে না ওটা নীল নদ না অন্য নদ, যা হয় হোক, তবে একটা নদী বা সাগর বা পানি জলাশয় যাই হোক না কেন ছিল। এই অবস্থায় ফেরাউন বলল চলো কোনো অসুবিধা নাই, চলো কোনো অসুবিধা নাই, আমরা যাব আর ধরে ঘেসাং করে ভরিয়ে দেবো। তারপরে আমাদের যে কোর্ট কাছারি আছে ওই দিয়ে লাইন করে এনে একটা একটা করে টেঙাইয়ে দেবো, কোনো সমস্যা নাই, টেঙাবো। সিদ্ধান্ত নিয়েছে কিডা? ফেরাউন। কিডা নিয়েছে? ফেরাউন যে একটাও রাখা হবে না, দাড়ি টুপি শিখেনে, অ্যারেস্ট হবে শিখেনে। কথা কয় না? এইগুলো কারা খুঁজে বের করা লাগবে, ওদের আমরা ধরে আজকে শেষ করে ফেলবো। যখন ছুটে চলছে, মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল সঙ্গী সাথীরা বলল, ওগো মুসা, আমরা আত্মসমর্পণ করি, আমরা ফেরাউনের কাছে মাথা নত করে দিই যে আর কোনো খেলা হবে না, আমরা তোমার দলে আছি, এখন থেকে একই স্লোগান। মুসা আলাইহিস সালাম বলছেন, এত হতাশ হয়েও না, আমরা আমাদের কোনো ভয় করার দরকার নেই, কারণ আমাদের অভিভাবক কি? আল্লাহ আছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বলল, ওগো মুসা, আমরা দেখতে পাচ্ছি এখন মৃত্যু অনিবার্য, কারণ আমাদের সামনে আর কোনো রাস্তা নাই, সামনে নদী আর পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী। হয় আমরা নদীতে চুবানি খেয়ে মরব, আর তা না হলে এই ফেরাউনের সৈন্যবাহিনীর ওই ঘোড়ার তলে পদপিষ্ট হয়ে মারা যাওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম বললেন, টেনশনের কিছু নাই, চিন্তার কিছু নাই, কারণ অভিভাবক কে? একটা উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ যাদের অভিভাবক কেমন দুশ্চিন্তা মুক্ত থাকা যায়। গরু একটা মাঠে গেছে খাইতে, গরু যখন মাঠে খাইতে গেছে, হঠাৎ একটা বাঘ বন থেকে বের হয়ে গরুরে দেখে ধরার জন্য ক্ষুধার্ত বাঘ ছুটা শুরু করে দিয়েছে। গরু ছুটতে 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 এক পর্যায়ে দেখে এক পাশে কাদা আছে, কাদা বোঝেন তো, কাদা, নরম জমি, নরম ক্ষেত, ওই কাদার মধ্যে দিয়েছে ঝাঁপ। আর ওই গরু রয়্যাল বেঙ্গল টাইগারও সেও ধরার জন্য ঝাঁপ দিয়েছে, কিন্তু ওর দৌড়ের গতিটা ছিল একটু বেশি, এত জোরে ঝাঁপ দিয়েছে যে গরু রেখে আরো 3 হাত সামনে যেয়ে পড়িয়েছে। তাহলে ও আরো বেশি কাদার মধ্যে, দুইজনে দুই কাদার মধ্যে পড়ে আটকে আছে, যত ছাড়াইতে চাই ততই জড়াই যায়, কিন্তু গরু নিশ্চিন্ত, কোনো চিন্তা নেই, খালি ওই ভাব চুপচাপ জাগর কাটাচ্ছে। জাবর কাটানো পর্যন্ত বাঘ বলছে, গরু তুই তো চরম ধরনের ব্যর্থ, এই গরু তুই তো আসলেই গরু। বলছে, কে? এই বিপদে পড়ে আছি, তুই জাবর কাটাস কেমনে? তোর দুশ্চিন্তা কি নাই? দেখ, যদি তুই আমার ধরা দিতিস তাইলে আমি তোরে খাইতাম, খেয়ে আমি অন্তত বেঁচে থাকতাম, তুই মারা যাতিস সেটা ঠিক, আবার তুই যদি দৌড়ে শুকনো দিয়ে পালাই যাতিস তাও দুইজনে বেঁচে থাকতাম, কিন্তু এখন যে কাজ করে ফেলেছিস, তোরও অবস্থা খারাপ, আমারও অবস্থা খারাপ, এরপরেও তুই জাবর কাটাস কেমনে? তোর কি চিন্তা হয় না? গরু বলছে, চিন্তার কি আছে ভাই, এই তো গরু, এই জন্যই তো তোরে বলে বলো। গরু বলে, ওরে বাঘ, আমি গরু হইতে পারি, বলদ হইতে পারি, কিন্তু তোমার মতো অতটা পাগল আমি না, আমার তো চিন্তা নাই, এই জন্য জাবর কাটায়। কয় চিন্তা নাই মানে? এই কাদাতে তো পার হইতে পারবি না, চিন্তা নাই মানে বলিস কি? কয় চিন্তা কেন করব? দেখো, আমার অভিভাবক আছে, আমাকে মাঠে ছেড়ে দিয়ে গেছে খাওয়ার জন্যে, আমার অভিভাবক সন্ধ্যাবেলা যদি আমি বাড়িতে না ফিরি তাইলে আমার অভিভাবক খোঁজার জন্য চলে আসবে, খুঁজতে 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 যখন আমার এখানে পাবে তখন আমারে উদ্ধার করবে, আর তোমার দেখার কারণে, তোমার কারণে আমার এই অবস্থা, তোমারে এই কাদার মধ্যে কবর দিয়ে তারপরে আমার অভিভাবক যাবে। তো জাবর আমি কাটাবো না, তে কে কাটাবে? এই জন্য আমাদের দেশে দেখবেন, কোরআনের পক্ষে যারা, ইসলামের পক্ষে যারা, আল্লাহর পক্ষে যারা, দ্বীনের পক্ষে যারা, তাদেরকে যদি হাতে হাত কড়া লাগানো হয়, তারপরেও গাড়িতে উঠার পরে হাতটা উঁচু করে এমন একটা হাসি দেয়, যে হাসি ওই পুলিশদের মনের মধ্যেও ভয় ঢুকিয়ে দেয়। বলেন ঠিক কিনা? কোরআনের পাখি 13টা বছর কারাগারে, কয় বছর?
13টা বছর কারাগারে। এই মানুষটার তো শুকনা চিকনা হয়ে যাওয়ার কথা ছিল না, কোনো দুশ্চিন্তা নাই। কারণ তারা জানে আমাদের অভিভাবক আছে, যতই কাদায় পড়ি না কেন, যতই আমরা আটকে যাই না কেন, আমার অভিভাবক তিনি উদ্ধার করবেন। এহকাল অথবা পরকাল কোনো না কোনো জায়গায় তিনি সম্মানিত করে দিবেন। এই জন্য জীবনের শেষ দিনটাও যখন বের হয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, এমন হাসি দিয়েছে যেই হাসি শুধু গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে গেছে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? সুতরাং যাদের অভিভাবক আছে তাদের কোনো চিন্তা, অভিভাবক হিসেবে আমরা পেতে চাই কাকে? আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়ে যায়, ওগো আমার ভাইয়েরা, আর কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, বিপদ নাই। আপনার জেলখানায় দিবে, নির্যাতন করবে, রিমান্ডে দিবে, ফাঁসিতে ঝুলাবে। অভিভাবক আল্লাহ। আল্লাহ তুমি চেয়েছিলে, তাই আমার ভাগ্যে এত কিছু হইল। আজকেও আমার অঞ্চলে, আমার এলাকায় আমাকে মাহফিল করতে দেয়া হয় না। আবার আমার অঞ্চলের মানুষ যারা আমাকে সহ্য করতে পারে না, অহরহ বিভিন্নভাবে আমাকে নিয়ে লেখালেখি। এর মধ্যে আজকে কিছুক্ষণ আগে একজন পাঠালো, আমাদের একজন সাংবাদিক ভাই, প্রভাবশালী, উনি স্ট্যাটাস দিয়েছে নকুল কুমার আমাদের একটা অনুষ্ঠানে ছিল, এক মাহফিলে নকুল কুমার ছিল, আমিও ছিলাম। আমি ছিলাম প্রধান বক্তা, উনি ছিলেন প্রধান আকর্ষণ। এটা করেছে মাহফিল কমিটি। এখন আমাকে দিয়ে স্ট্যাটাস দিয়েছে যে দেখো এদের কাছে ধর্ম, মানে ধর্মটারে তারা কি করে ফেলাইছে, মাহফিলেও হিন্দু উঠাইতে মাহফিল করাচ্ছে। আমি সেখানে পাশে দাঁড়ানো আছে, দেখেছি মনে হয় অনেকে। দেখেন একজন হিন্দু সেই স্টেজে উঠেছে, তাকে নিমন্ত্রণ তো আমি করি নাই, করেছে কারা? মাহফিল কমিটি কর্তৃপক্ষ। আর আমিও সেখানে গেস্ট। আর এর থেকে বড় কথা হলো, একজন হিন্দু হয়ে সে কোরআনের পক্ষে এত সুন্দর সুন্দর কথা বলল যে তুমি মুসলমান হওয়ার পরেও তোমার জবান দিয়ে বোম মারলেও এমন কথা বের হবে। আছে না নাই? ওই নকুল কুমার কত সুন্দর গান লিখেছে, যদি আগুন লেগে ধ্বংস হয় রে পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিখেছে না? আর একটা গান আমি আপনাদের একটু, এই গানটা আমি বলেছি যে এই গান এত বড়, তুমি আল্লাহওয়ালা মুসলমান, এরম গান কয়জন মুসলমান লিখেছে শোনাবো আপনাদের, একটু শোনাবো। ম দিয়ে উনি গান লিখেছেন, ম দিয়ে, যে মতে কি কি হয় আপনাদের একটু শোনাই। উনি হিন্দু মানুষ, তাও লিখেছে মুসলমান তুমি খালি শুধু একজনের বিরুদ্ধে স্ট্যাটাস মারতে পারো আর আলেমুল আমাকে কাঠি মারতে পারো, এর বাইরে তো তোমার কোনো ক্ষমতা নেই। আছে বলে? খালি কাঠি মেরে যে এর কতটুকু দাবানো যায় এই চিন্তা করো। একজন হিন্দু হয়ে লিখেছে, দেখো, বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ, বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। মুসলমান লিখতে লাগে বলো সত্য কি না, ম দিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা। মুসলমান লিখতে লাগে বলো সত্য কি না, ম দিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা। মসজিদ মাদ্রাসা মাজারে, মসজিদ মাদ্রাসা মাজারে ম লাগে বিশদ, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। মখলুকাত লিখতে ম লাগে ময়ে হয় মুমিন, মিনার লিখতে ম লাগে ভাই ময়ে মুয়াজ্জিন। মখলুকাত লিখতে ম লাগে ময়ে হয় মুমিন, মিনার লিখতে ম লাগে ভাই ময়ে মুয়াজ্জিন। ময়ে মুর্শিদ নাম জপিলে, ময়ে মুর্শিদ নাম জপিলে কাটে রে বিপদ,
মোহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। মুহাদ্দিস মাওলানা শব্দে ম আছে ভরা, মাহফিল মিলাদ মুহররম ম দিয়েই গড়া। মসজিদ মাদ্রা মা মুহাদ্দিস মাওলানা শব্দে ম আছে ভরা, মাহফিল মিলাদ মুহররম ম দিয়েই গড়া। মুনাজাত মাগফিরাতে ম, মুনাজাত মাগফিরাতে ম হয় না কবুরত, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। মুজাহিদ মুজাদ্দিদ মুফতি মুআল্লিম মিম্বর, মিয়া মুন্সি মুল্লা লিখতে ম বর্ণের দরকার। মুজাহিদ মুজাদ্দিদ মুফতি মুআল্লিম মিম্বর, মিয়া মুন্সি মোল্লা লিখতে মা বর্ণের দরকার। মুস্তাদি মুসল্লি যে জন, মুস্তাদি মুসল্লি যে জন ময় বিশারদ, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। এবার উনি একটু নসিহত করেছেন আমাদের জন্য। কাদের জন্য? মুসলমানদের জন্য। ময়ের সাধনা কর মন থাকিতে হায়াত, মবর্ণকে সাথে নিয়ে আসবে রে মুয়াত। ময়ের সাধনা কর মন থাকিতে হায়াত, মবর্ণকে সাথে নিয়ে আসবে রে মুয়াত। নুকুল কয় মনা চিনলে তার, নুকুল কয় মনা চিনলে তার বিসমিল্লাহ গলদ। ময়ে মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। বর্ণ আছে রাশি রাশি মবর্ণকে ভালোবাসি, বর্ণ আছে রাশি রাশি মবর্ণকে ভালোবাসি। মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মাওলা মতে মুহাম্মদ। একজন হিন্দু, একজন হিন্দুর লেখা গান, এটা কি মনে হয় একজন হিন্দুর লেখা? আর মুসলমান হয়ে বিরোধিতা করছি, আমার দিয়ে ইসলামের কি কল্যাণটা হলো একটু দেখাই দেন। আছে কোনো কল্যাণ? চুপনগর গেলাম, একজন চেয়ারম্যান এসে পাশে বসে, তো আমি চেয়ারম্যান সাহেবকে বললাম, আপনি চেয়ারম্যান মানুষ, নিচেই বসবেন কেন, উপরে ওঠেন। তো কয় আমি যেখানে যাই নিচেই বসি। আমি বললাম এটা কোনো কথা? চেয়ারম্যান তো বসবে চেয়ার।